সদ্য ঘুরে এলাম কামাখ্যা। আমাদের চ্যানেলে সেই ভিডিও আপনারা দেখেছেন আশা করি। না দেখে থাকলে এক্ষুনি দেখে নিন কামাখ্যা ও ভীমাশঙ্কর মন্দির। এই পর্বে আছে উমানন্দ মন্দির। সাধারণত কাছারি ঘাট বা উজানবাদার ঘাটের থেকে এখানে যেতে হয়। ঘাট থেকে দ্বীপে যাওয়ার জন্য নিয়মিত ফেরি চলে। ফেরি ভ্রমণ মন্দিরের ব্যস্ত পথ থেকে একটি শান্ত বিরতি প্রদান করে। চলুন সেই বিরতিতে আমাদের সঙ্গে সঙ্গী হন আপনারা। এই হচ্ছে এখন উমানন্দে যাওয়ার গেট, প্রবেশদ্বার। উমানন্দ ক্রুজও আপনি এখানে পাবেন। এই দেখুন গুয়াহাটি প্রবেশদ্বার বলে বলা আছে। এটা সুন্দর বানিয়েছে। এই গেট দিয়েই আমাদের প্রবেশ করতে হবে। এখন টিকিট হচ্ছে 100 টাকা করে, যাওয়া আসা দুটো মিলিয়ে 100 টাকা করে টিকিট। খুবই সুবিধা করে দিয়েছে। আগে যেরকম খুশি যে নিত আর কি। গভর্নমেন্ট এটা ছিল 20 টাকা করে, 40 টাকা, আর প্রাইভেটগুলো তো 200 টাকা 100 টাকা যে যেভাবে পান। 100 টাকাই এখন ফিক্সড রেট হয়ে গেছে। আর যদি আপনি সানসেটের ক্রুজ নেন 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা একটা রয়েছে, তাহলে 300 টাকা করে টিকিট। টোটাল 4খানা টিকিট, টোটাল 4খানা দিয়েছে। নামে নামে হিসাবে টিকিট হয় 11টা 15 টাইমিংয়ের। এবার আপনি যাবেন, আপনার ফেরার টাইমিং আপনার মতন, এরম নয় যে 11টা 15 গিয়ে আপনাকে 12টার মধ্যে ফিরতে হবে। আপনি পরে ফেরিতেও ফিরতে পারবেন। যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি। 100 টাকা করে টিকিট, 4 জনের 400 টাকা লেগেছে। আমাদের টাইমিং হচ্ছে 11টা 15, 1 ঘন্টা অন্তর অন্তর একটা করে ফেরি ছাড়ে। 10টা 15, 11টা 15, 12টা 15 এইভাবে যায়। তো চলুন ভেতরে যাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রেস্টরুম। এখানে আমরা তখন বসেছিলাম। আমাদের টিকিট চেকিং হয়ে গেছে। এবার আমরা যাব এখানে। এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে, সুন্দর জলের ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা করেছে এটা। দেখুন বিভিন্ন সব দাঁড়িয়ে আছে, এমবি ত্রিবেণী, এমবি সোনাই, এমবি ধীর। চলুন দেখি, খুব এনজয় হবে মনে হচ্ছে। এই ব্যবস্থাটাই নতুন দেখলাম। এর আগে যখন এসেছিলাম এমনি ফটফটি করে গিয়েছিলাম। আর ঠিক আছে, ওকে, সে তো গঙ্গাতেও ঘুরি। এইটা একটা আলাদা রকম ব্যবস্থা। পুরো সুন্দর ছাউনির উপর থেকে পেরিস্তান দেখুন, এত সুন্দর ছাউনি দিয়ে পুরো রাস্তাটা করে দিয়েছে নদীর মাঝখান থেকে। আর ওখান থেকে গিয়ে লঞ্চটা ধরা। লঞ্চটা আবার কেমন দেখলে বুঝতে পারবেন। হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর ওই হলো নীলগিরি পাহাড়, ওই উপরে ভুবনেশ্বরী মন্দির। আমরা ওখান থেকে কালাগুলো দেখছিলাম। এই আমরা এসে গেছি একদম এখানে বসার জায়গা। এখানে এখনো দেখতে পাচ্ছি না, দেখি। এমনি বসে এনজয় করুন, একটা সুন্দর জায়গা দিয়েছে। আই এম লাভিং ইট। বেশ অনেক বসার জায়গা আছে, অসুবিধা নেই। বাইরে দাঁড়ানোর জায়গা অনেক আছে, চাপ নেই।
থাক। আমাদের আবার উমানন্দ মোড়ে ঘোরা হয়ে গেছে। আমার নেক্সট এই ধরে নিয়েছি, দেখুন এই উমানন্দ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ফেরিঘাট থেকে। আমরা আবার এখন চলে যাবো ওই প্রান্তে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ওই ফেরিঘাট। তারপর আমরা যাবো ফ্যান্সি বাজার। এইটা বেশ সুন্দর। আমরা এখন উপরে এসেছি, উপরে বসেছি, দারুণ লাগছে এই সিনারিটা। এটা কিন্তু মিস করবেন না অবশ্যই। যাই হোক, উমানন্দের ট্যুরটা খুব ভালোই হয়েছে। চলুন এগোনো যাক। ফেরারগুলো ওই জন্য কম কম যাচ্ছে। কুইজ ব্রহ্মপুত্র দাঁড়িয়ে আছে। আমরা গিয়েছিলাম মেঘনায়, আর এরকম ফেরত এলাম দেখুন জলপরিতে। নামিয়েছে এখন এখানে, এখানকার সিঁড়িটা কোটা ভালো না। যাই হোক, যাত্রা শেষ। এবার আমরা যাবো ফ্যান্সি বাজার। ছেড়ে দাও। এটা আছে কাতলা কারি। হ্যাঁ, সাইজগুলো বিশাল বড় বড় কাতলা। এই হচ্ছে মাটন, সঙ্গে ছিল ডাল। আমাদের এরকম ডাল আমার দিয়েছে অনেকখানি। এই যে গুরুদ্বারা, আমরা এসছি এপাশ থেকে। এই পুরোটাই ফ্যান্সি বাজার, ওপাশ থেকে শুরু করে এপাশ অবধি ভীষণ ভিড় থাকে। এর আগেবারও এসে কেনাকাটি করেছিলাম, এবারও কেনাকাটি করছি। যে কোনো পোশাক আশাক থেকে শুরু করে সিল্ক, জুতো, খাবার দাবার, দুর্ধর্ষ দুর্ধর্ষ। আসলে খুবই ভালো লাগে। না না, প্রিন্টেড জামাটা ঠিক না, দামটা একটু বেশি বলে। হ্যাঁ হ্যাঁ, প্রিন্টেড আমি একটু দেখতে পাচ্ছি না। দেখা ও আচ্ছা আগে